আজকে আমরা একটি 1200 কেজি সরাসরি ইন্ডিয়া থেকে আমদানিকৃত ব্রিক্স ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন করব। প্রথমে আমরা পাস নিয়ে আসলাম, তারপরে আমরা পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এবার আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। এখানে 4টা জিরো আছে, এখানে 3টা জিরো করতে হবে। 3টা জিরো করলাম। এবার আমরা অ্যাকুরেসিটা বসিয়ে দেব। অ্যাকুরেসি হবে 10 গ্রাম। নতুন পিসিবি লাগানোর কারণে এখানে 1 গ্রাম আছে, এটাকে আমরা 10 গ্রাম করব। আমরা 10 গ্রাম করে দিলাম। আবার ট্যারে চাপ দেব। এবার ক্যাপাসিটি বসাবো। নতুন পিসিবিতে সাধারণত 30 কেজি ক্যাপাসিটি থাকে, সেটাকে আমরা 12 কেজি করে দেব। 1200 কেজি ক্যাপাসিটি হয়ে গেল। আবার ট্যার। এবার প্রসেসিং হচ্ছে। ক্যাল অন, ক্যাল 0। এবার লোড। এবার আমরা ওজনটা উঠিয়ে দেব। আমরা অন্য একটা স্কেল থেকে 150 কেজি ওজন করে নিয়ে এসেছি। সেই 150 কেজি দিয়ে আমরা এটা ওজনটা একধাস করব। এই স্কেলগুলো যত ডিজিটাল স্কেলের জগতে সবচেয়ে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন স্কেল। এটা একটা অন লোড সেল স্কেল। রড মাপার জন্য ফুল লোড সেল থেকে অন লোড সেলগুলো সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমরা আসলে মূলত ফুল লোড সেলের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে গেছি। তবে আপনারা যারা ব্যবসা করতে চান তারা চেষ্টা করবেন ভালো কোম্পানির অনলোড সেল ডিজিটাল স্কেল ইউজ করার জন্য। এখন স্কেলের লোড দেওয়া হচ্ছে। এখন আমরা লোড দেব। এবং আরেকটি কথা হচ্ছে, যিনি এই স্কেলটার মালিক তিনি অনেক চালাক। তার চতুরতার জন্যই আজকে এই স্কেলটার ট্রান্সফরমার এবং সার্কিট দুটাই নষ্ট হয়ে গেছে। মানে অতিরিক্ত বুঝলে যে নিজের ক্ষতি হয়, এই মালিকটাই তার জ্বলন্ত প্রমাণ। এখানে সাধারণত আপনার 12 ভোল্ট 1000 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। তিনি কি করেছে, তিনি 12 ভোল্ট 6000 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করেছে, যেটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। এবার লোড হলো। এবার আমরা ট্যারে চাপ দেব এবং 150 কেজি ওজনটা লিখে দেব। কেজি লিখে দিলাম। আবার ট্যারে দেব। ক্যাল এবং 150 কেজি। এখানে যে সার্কিটটা লাগানো হয়েছে ডিএসএম সার্কিট, এই সার্কিটটার সবচেয়ে ভালো গুণাগুণ হচ্ছে এই সার্কিটগুলো ওজন স্থির থাকে। 150 কেজিতে করেছে, এটা 1 ঘন্টা থাকলেও 100 গ্রাম বাড়বেও না, 100 গ্রাম কমবেও না। এবং চার্জিংটা আরও ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটি কোয়ালিটি সম্পন্ন সার্কিট ছিল, সরাসরি ইন্ডিয়ান সার্কিট। কিন্তু এটা সমস্যা হচ্ছে, এই ট্রান্সফরমার মালিক নিজে লাগার কারণে সার্কিটটা নষ্ট হয়ে গেছে। তাই আপনারা কখনো এই ভুলটা করবেন না। ধন্যবাদ।